প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই যারা বাংলা সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, আজকের ভিডিওটা দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। কেননা আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন রেডি করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ একের দাগে তোমাদের গল্প থেকে 5 মার্কে 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্ন দিয়েছি যেগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। হলুদ পোড়া গল্প অবলম্বনে মানুষের বিস্ময় ও কৌতূহলের কারণ আলোচনা করো। এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন স্বর্গের কথা বলা হয়েছে? গৌরবীর মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ গল্প অবলম্বনে আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 2, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের কবিতা থেকে 5 মার্কে 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতায় বাবা কখন ফিরবে তা জানার জন্য বাচ্চা ছেলেটি ও তার মায়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয়, তিমির বিনাশী হতে চেয়েছেন? নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের নাটক নানা রঙের দিন থেকে 5 মার্কে 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, দাগ নম্বর 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের ডাকঘর প্রবন্ধ থেকে 5 মার্কে 4টে প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। বক্তা কার কাছ থেকে কোন সুখের খোঁজ পেয়েছিলেন? এই মন্তব্যের কারণ কি? নেক্সট কোশ্চেন, ডাকঘর নাটকে অমল ও ছেলের দলের সংলাপের মধ্য দিয়ে অমলের কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে? নেক্সট, কোশ্চেন নম্বর 3, মোস্ট ইম্পর্টেন্স, রূপক সাংকেতিক নাটক কাকে বলে? রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘরের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। নেক্সট, দাগ নম্বর 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 মার্কে 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো,
যার মান 10। তোমাদের দুটি প্রবন্ধ রচনা থাকবে, একটি বিতর্কমূলক এবং একটি জীবনীমূলক। এই দুটি রচনা থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে একটি নদীর চলার কথা। নিচে যে হিন্টস রয়েছে এই হিন্টসগুলি অনুসারে একটি প্রবন্ধ রচনা করতে হবে। নেক্সট প্রবন্ধ, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। জীবনানন্দ দাশ অর্থাৎ একটি জীবনীমূলক রচনা থাকবে। যে ব্যক্তির সম্পর্কে লিখতে বলা হবে সেই ব্যক্তি সম্পর্কে একগুচ্ছ হিন্টস দেওয়া থাকবে। এই হিন্টসগুলি থেকে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। হিন্টসগুলি তোমরা দেখে নাও। তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে যাও, তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, প্রথম প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি। বক্তার এই উক্তিতে নিহিত আছে হলুদ পোড়া গল্পের প্রাণবস্তু, ব্যাখ্যা করো। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। গৌরবীর মাতৃত্বের সামনে জাতপাতের সংস্কার কেন অর্থহীন হয়ে ওঠে। হারুন সালেমের মাসি গল্পটি অবলম্বন করে তার ব্যাখ্যা দাও। নেক্সট, দাগ নম্বর 2, প্রথম প্রশ্ন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত কোথায়, কিভাবে ভয় শূন্য হবে, উচ্চ যেথা শির বলার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আগামী 12 তারিখ এই প্রশ্নটি 100% আসবেই। পরের প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে? প্রশ্নের মান 2+3। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন যত্ন সহকারে আজকের মধ্যেই মুখস্থ করে নাও। নেক্সট, দাগ নম্বর 3, প্রথম প্রশ্ন, জানো কালীনাথ একটি মেয়ে, মেয়েটি সম্পর্কে কি কি তত্ত্ববক্তা জানিয়েছেন? মেয়েটি বক্তার জীবনে কোন প্রভাব বিস্তার করেছিল? প্রশ্নের মান 2+3। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, কোশ্চেন নম্বর 2, নানা রঙের দিন নাটকটির নামকরণ কতখানি সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অমল ও ছেলের দলের সংলাপের মধ্য দিয়ে অমলের কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে? নেক্সট, কোশ্চেন নম্বর 2, তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে বড় শুকিয়ে যাচ্ছে। কে কাকে এ কথা বলেছে? বক্তার এমন উক্তির কারণ কি? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে, নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 5, প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো, যার মান 10। প্রথম প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে বাংলা বইয়ের দুঃখ। এই টাইটেল অনুসারে যে হিন্টস রয়েছে এই হিন্টসগুলি দিয়ে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে, যার মান থাকবে 10। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো।
নারায়ণ গঙ্গোপাধ্যায় এই ব্যক্তি সম্পর্কে একাধিক হিন্টস রয়েছে। এই হিন্টসগুলি অবলম্বন করে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে।